আজকে আবার একটা কিন্তু জবা ফুটেছে, কি সুন্দর না? এই গাছের এই পাতাগুলো কিন্তু জানো তো চায়ের মধ্যে দিয়ে খেলে বেশ ভালো লাগে, অনেকেই জানো। আমরা মাঝে মাঝে একটু করে দিয়ে দিই চায়ের মধ্যে। অনেকে আবার শুধু এই পাতা দিয়েই চা করে খায়, মানে চা পাতা দেয় না, কিন্তু আমরা সেটা করি না। চা পাতাও দিই, তার মধ্যে এই পাতাটা দিয়ে দিই। অনেক বড় হয়ে গেছে, দেখছো কত লম্বা হয়ে গেছে। নমস্কার সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। দেখো আজকে তো ভালোই রোদ টোদ উঠে গেছে, এই যে বালিশ টালিশও একটুখানি রোদে টোদে দিয়ে দিলাম। ভালোই রোদ আছে, সকালবেলার দিকটা বেশ একটু হাওয়া ছিল, এখনো আছে অল্প অল্প, কিন্তু রোদও আছে বেশ ভালো। আর আমাদের এই আম গাছে জানো তো অনেক মুকুল এসে গেছে, কিন্তু কিন্তু তোমার এরকম করে তো দেখাতে পারবো না তোমাদের, কেন খুব ছোট 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 সারা গাছ ভর্তি হয়ে গেছে মুকুলে। দুটো আম গাছ না পাশাপাশি, ওটা একটা এটা একটা, কিন্তু এমন করে আছে বোঝাও যায় না দুটো গাছ আছে, জানো তো। দুটো দু রকমের আম হয় আর কি। তা এটা কিন্তু একদম ভর্তি হয়ে গেছে দেখছি সারা গাছ মুকুলে। প্রত্যেকবারই আম হয় কম বেশি করে, কোনোবার প্রচুর হয় আর কোনোবার মোটামুটি হয় আর কি, কিন্তু আম প্রত্যেকবারই হয়। চলো, ব্লগ হলিক সীমাতে সবাইকে স্বাগত জানি। আজকে আমার ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 11:30 মতন বাজে। যাই হোক, কাজকর্ম তো চলছে। মিষ্টিও রান্না করে দিয়ে চলে গেছে। আজকে মাথায় একটু তেল টেলও দিয়ে নিয়েছি, অনেক দিন মাথায় তেল দেওয়া হচ্ছে না, আজকে আবার একটুখানি মাথায় তেল দিয়ে নিলাম। আজকে মেশিনও চালিয়ে দিয়েছি আর হয়েই এসছে। চলো এবার যাই রান্নাঘরে। ভাত বসিয়ে দিয়েছি এখানে, এবার এগুলো ধুয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার করব। রান্নাঘরটা পরিষ্কার করবো, করে তারপরে যাব চান করতে। ঠান্ডা তো মনে হচ্ছে চলেই গেল, তাও একটু লাগে রাতের বেলার দিকটা। আমাদের এই বাইরের ছাদে টাদে গেলের দিকে গেলে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা তখন লাগে আর কি, ছাদে টাদে গেলে আর কি। নাহলে ঘরে থাকলে কোনো ঠান্ডাই নেই। কাজের শেষ নেই। এখন বাজে 3টে 20, সব কাজকর্ম সেরে সব খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, চলে এসেছি ঘরে। আর এটা নিয়ে বসলাম, এই সরি এইটা, কেননা জানো তো পায়ের নুকের ভেতর কিছু একটা মনে হচ্ছে ঢুকে গেছে, ওই গাছেরই কাটা টাটা মনে হচ্ছে আর কি। দেখি এখন এটা দিয়ে অপারেশন হবে তার। চলো, দীপা কিন্তু এখনো কাজ হয়নি, ওর কাজ 4:45 আগে কিছুতেই হবে না, ও এখনো কাজ করে যাচ্ছে। যাই হোক, ওর মতন ও কাজ করুক, আমি এবার এখানে নিই রেস্ট। একটুখানি রেডি হচ্ছি আর কি, যে যাবো হচ্ছে জিমে। তা প্রায় 4 মাস মতন জিমে কিন্তু যাওয়া হয়নি। তার কারণ হচ্ছে আমারও একটু শরীর খারাপ হয়েছিল, তারপরে বেড়াতে যাওয়া, তারপরে পুজো, এই সব জন্য প্রায় 4 মাস জিমে যাওয়া হয়নি। তা আজকে থেকে আবার শুরু করলাম।
জিমে যাওয়া, তাই দেখো একটু রেডি টেডি হচ্ছি। এই এখন 5টা বাজতে 5 মিনিট বাকি আছে। এই 5টা 15 20 এরম সময় বেরোবো, 5:30 থেকে। তা অনেক দিন পর যাচ্ছি বলে একটুখানি ভয় ভয় লাগছে যে কী জানি আবার করতে পারবো কি না আর কি। যাই হোক, চলো। অনেক দিন পর, মানে 4 মাস পরে জিমে গেছি, তো এত ব্যথা হয়েছে আমার পায়েটায় আজকে, প্রচণ্ডই ব্যথা হয়েছে না। তো ভাবছিলাম একটুখানি শেক করবো, কিন্তু গরম, একটুখানি গরম গরম ভাব তো শেক নিতেও ইচ্ছা করে না। বেশ যখন ঠান্ডা থাকে তখন শেক করতে খুব আরাম লাগে। আবার যে বরফের ইয়ে দিয়ে নেবো সেটাও আবার ঠান্ডাই লাগবে। কিন্তু ভাবছি একটু শেক নেবোই, নাহলে ব্যথা হবে, খুবই ব্যথা হয়েছে আজকে। 4 মাস পরে গেলে তো হবেই, জানা কথা, তাই না? এতদিন পরে গেছি। চলো গ্যাস ওভেনটা দেখি, কালকে তো লোক আসবে বলেছে, কি করবো। প্রচন্ড প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে। খাবো কফি। আর এই যে আলু কাটাই আছে, এটা এখন একটু সেদ্ধ বসিয়ে দেবো। জিম থেকে এসে খাচ্ছি হচ্ছে কফি। দুধ তো শুধু একদম আমি খেতে পারি না, কিছু দিয়েই খেতে হবে। ওই জন্য দুধের মধ্যে কফি দিয়ে খাচ্ছি আর কি। যাই হোক, অনেক দিন পরে জিমে যাওয়ার ফল, যা বাপরে বাপ কি ব্যথা আছে পায়ে আমার হয়েছে তার ঠিক নেই। প্রচণ্ড পায়ে ব্যথা করছে এখন। এখন 1 দিন 2 দিন এরকম হবে, তারপরে কমবে এটা। চলো একটু কফি খাচ্ছি, আর এখানে একটা সিনেমা দেখছি। রান্নাঘরে তো আলু সেদ্ধ বসিয়ে দিয়ে এসছি, আবার যাবো একটু পরে রান্নাঘরে। চলো রান্নাঘরে চলে এসেছি। রাত্রিবেলা রুটি খাওয়ার জন্য একটুখানি বানাবো হচ্ছে আলু মরিচ। তা আলু সেদ্ধ করে জল টল ঝরিয়ে নিয়েছি, আর ওটা ঘি আর গোলমরিচ গুঁড়ো নিয়েছি, নুন দিয়ে আলু সেদ্ধ করে নিয়েছিলাম। তা আজকে ভাবছি একটু লঙ্কাও কেটে দেবো, তাতে কি হলো তো স্বাদটা একটু অন্যরকম হবে, এই আর কি। লঙ্কা দিই না, আলু মরিচে ঘি দিয়ে করে গোলমরিচের গুঁড়োই দিই। তা আজকে ভাবছি একটু লঙ্কা দেবো, দেখি খেয়ে কেমন হয় লঙ্কা দিয়ে। দেখো দিয়ে দিলাম ঘি, দিয়ে দেবো একটু লঙ্কাগুলো সব। দিয়ে একটুখানি নেড়ে নিলাম। তারপরে আলুগুলো দিয়ে দেবো। লঙ্কা ঘিয়ে ভাজলে না প্রচণ্ড সুন্দর একটা গন্ধ বেরোয়, জানো তো, খেতে কিন্তু দারুণ লাগে। আমরা মাঝে মাঝে কিন্তু পেঁয়াজ আর লঙ্কা ঘিয়ে ভেজে খাই গরম ভাতে, তোমরাও খেয়ে দেখবে, দারুণ লাগবে। এর ভেতরে এবার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। দেখো মোটামুটি কিন্তু আলু মরিচ রেডি। আর খাওয়ার আগে একটু গরম করে খেতে হবে, কারণ ঘিয়ের জিনিস তো একটু জমে জমে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না গরম না হলে। একটুখানি খাওয়ার আগে আবার গরম করে নেবো।
তো রাতের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, সে তো শুয়েও পড়েছি। এখন তো 11:30 বাজে। আর 4 মাস পর জিমে গিয়ে প্রচণ্ড পায়ে ব্যথা হয়েছে, মানে প্রচণ্ডই হয়েছে, প্রচণ্ড কষ্ট হয়েছে। ওখানে যখন করছিলাম তখনও লাগছিল আমার খুবই, কিন্তু অনেক দিন যায়নি, ভাবলাম ওই জন্যই লাগছে, সেজন্যই আসলে লাগছিল। আবার কদিন যেতে যেতে ব্যথাটা ঠিক হয়ে যাবে। অনেক 4 মাস চিন্তা করা যায়, প্রচণ্ডই পায়ে ব্যথা করছে। যাই হোক, তো চলো আজকের ব্লগ তো এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আজকে ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটুখানি কমেন্ট করে দিও আর লাইক করে দিও। আজকের মতন গুড নাইট।